আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3 দিনে 20 মিলিয়ন ভিউ আসছে একটা ভিডিওতে। যে ভিডিওটাতে আপনারা যারা কমেন্ট করেছেন, ফার্স্ট কমেন্ট করেছেন, দেখুন একটা মজার কাহিনী এখানে আপনাদেরকে দেখায়। আপনারা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন কিছু ফটো, কমেন্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে আমি ভিডিওটা পোস্ট করার পরে আমি কিন্তু একটা কমেন্ট করছিলাম, মানে লিখছিলাম এখানে আসলে হচ্ছেটা কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 97টা রিয়াক্ট আসছে। এবং তারপরে আমি আরও একটা কমেন্ট করছিলাম নিজের আইডিতে, এটা পরে করছিলাম কিন্তু সাথে সাথে ভিডিও পোস্ট করার সাথে সাথে না, পরে করছিলাম। তো এখানে আমার লেখা আছে হালকা বাতাসে লুঙ্গি আকাশে। তো এই যে কমেন্টটা আমি করছি, এই কমেন্টটা কিন্তু 260টার মতো আপনারা রিয়াক্ট দেখতে পাচ্ছেন। এই রিয়াক্টগুলো কি করলে কি হয় এটা আপনাদেরকে একটু বলি। আপনি যদি কারোর ভিডিওতে কমেন্ট করেন, তো ওই ভিডিওর নিচে কমেন্ট করার পরে আপনার ওই কমেন্টে যদি কেউ রিয়াক্ট করে, যত মানুষ রিয়াক্ট করবে তাদের সাথে কিন্তু আপনার একটা এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। তো তাদের সাথে এঙ্গেজমেন্ট হইলে কি হবে, আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন, তারা যদি ফলো না করেও আপনাকে তারা কেউ ফলো করে না, শুধুমাত্র আপনার কমেন্টে একটা রিপ্লাই করে গেছে, ওইটা রিপ্লাই করার কারণে কিন্তু আপনার ভিডিওটা তাদের আইডিতে গিয়ে, তাদের সামনে গিয়ে কিন্তু সাজেস্ট করবে ফেসবুক। এটাকে বলে এঙ্গেজমেন্ট। তো একটা ভাইরাল ভিডিওর নিচে যদি আপনার একটা কমেন্ট ফেলতে পারেন, আর সেই কমেন্টে যদি রিয়াক্ট আসে, তাহলে যে কত বড় একটা মানে আপনার পেজের একটা রিস্ক বেশি হয়, এটা বলে বোঝানো যাবে না। আপনাদেরকে কিছু কমেন্ট দেখাই। এখানে আমার ওই যে হালকা বাতাসে লুঙ্গি আকাশে, এই কমেন্টটা 260টা রিয়াক্ট আসছে। এবং তারপরে আমাদের মিজান ভাই কমেন্ট করছে, তার কমেন্টে রিয়াক্ট আসতে হলো 83টা। এবং তার নিচে মুসাফির করিম ভাই কমেন্ট করছে, আসছে 30টা। তার নিচে সাকিব ভাই কমেন্ট করছে, তার আছে 32টা। রাজু ভাই কমেন্ট করেছে, আসছে 20টা। এবং পরবর্তীতে আরও দেখতে পাচ্ছেন VOB 22 উনি কমেন্ট করেছেন, প্রায় 50টার মতো রিয়াক্ট চলে আসছে। এবং শাকিল ব্লগ কমেন্ট করেছেন, ওনার এতে প্রায় 75টার মতো রিয়াক্ট চলে আসছে। তাবাসসুম আপা কমেন্ট করছেন, লিখছেন সুবহানাল্লাহ মসজিদের মধ্যে অসাধারণ দৃশ্য। এটাতে রিয়াক্ট আসছে প্রায় 42টার মতো। আয়শা ব্লগ রান্নাঘর সুবহানাল্লাহ লিখছে, এখানে 44টা আসছে। তরুণ ইসলাম লিখছে এখানে প্রায় 24টার মতো। রুনা আপু লিখছে প্রায় একটা, রিনা আপুর একটা চলে আসছে, উনি হয়তো দেরি করছে কমেন্ট করতে। ফজলুল করিম মিনা, এনার আসছে প্রায় 25টার মতো। এরকম আরও অনেকে কমেন্ট করছেন, অনেক অনেক, এখানে অনেক দেখতে পারতেছি। কবির ভাই লিখছেন, কবির ভাই দিচ্ছেন, নাজমুল ভাই, আলিশা, তারপর ওই যে সাইফুল ইসলাম, শাকিল ভাই 00, অনেক 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 কমেন্ট। আলামিন, মোটামুটি অনেকে মানুষ, মিয়া ভাই, অনেকের নাম পড়তে পারতেছি না, অনেকে। তো এই যে আমরা কমেন্ট করছি ভাই, একটা ভাইরাল ভিডিওর নিচে যদি কমেন্ট ফেলানো যায়, যে কত পরিমাণ বড় একটা এঙ্গেজমেন্ট আসে আপনার আইডিতে, এটা আসলে যার কমেন্ট ভাইরাল হয় সেই খুব ভালো করে জানে। তো এখানে বলবো কি, যারা মোটামুটি একটু যাদের ভিডিও ফর ইউতে যায়, তারা ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনারা সাথে সাথে ওইখানে কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে। যেটা আপনাদেরকে একবারে লাইভ প্রুফ দেখালাম, স্ক্রিনে আপনারা দেখতে পেয়েছেন। তো আপনাদের বরাবরের মতো কথা একটাই, ভিডিওতে কমেন্ট করুন প্রচুরভাবে। আর যারা মনিটাইজেশন পান নাই, মন ভাঙবেন না। মন ভাঙলে কাজ করে আগাইতে পারবেন না, মন ভাঙবেন না, কাজ করে যান, মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, মনিটাইজেশন পাওয়া যতটা সহজ, মনিটাইজেশন রেখে দেওয়া কিন্তু মানে তার থেকে শত শত গুণ কঠিন। তো আপনি মনিটাইজেশন পাইছেন, এটা খুবই ভাগ্যের একটা ব্যাপার। কারণ এখন মনিটাইজেশন দিচ্ছে কিন্তু ভাগ্যের উপরে, আপনার ভাগ্য ভালো তাই দিচ্ছে। আপনি কাজ করতেছেন না, কাজ বেশি করেন অথবা কাজ কম করেন, এইটার জন্য না, আপনার ভাগ্য ভালো, লটারির মতো, এই জন্য দিচ্ছে। তো আপনি লটারিতে যেহেতু মনিটাইজেশনটা পেয়েছেন, মনিটাইজেশনটা রাখার জন্য যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করবেন। সেটা হচ্ছে আপনার টাইটেল, ভিডিওর দিকে, টাইটেলের দিকে, অন্য মানুষের কমেন্টের দিকে একটু সেন্সিটিভ হয়ে কাজ করবেন। মানে একটু এলোমেলো হয়ে গেলেই কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে। এই জন্য ওইদিকে একটু ফোকাস করবেন। মনিটাইজেশন খুব ভাগের একটা ব্যাপার, আমরা পাই নাই, ইনশাল্লাহ পেয়ে যাব আশা করি। আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ কাজ করে যান, আমরা একসাথে একদিন সফলতা পাবো সবাই মিলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।